জিজ্ঞাসা করছি, প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এবার বলেন, সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতা বসান তিনি কে? নামান তিনি কে? সকল ক্ষমতা কার হাতে? আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করে আওয়াজ দিয়ে পড়েছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাই হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে আওয়াজ দিয়ে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসাগুলো করব কার? আমরা সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়া শেষ করে কার? যখন ঘুমাতে যায় তখন কার? সকালে কার? দুপুরে কার? রাতে কার? ভোট দেওয়ার সময় কার? ভোটের বাক্স চুরি করার সময় কার? আল্লাহ এগুলো থেকে আপাতত আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আপনারা মাহফিলে বসতে পেরে সবাই খুশি তো? চাঁপাইনবাবগঞ্জবাসী, আমি চাঁপাইতে আসলে আমার একটা সবসময় সব চাঁপাইনবাবগঞ্জের মাহফিলে অন্তত আমি এই বাক্যগুলো ব্যবহার করি। সেটা হলো, চাঁপাইনবাবগঞ্জ কোরআনের উর্বর একটা ভূমি। চাঁপাইনবাবগঞ্জে ঘরে ঘরে কোরআনের কর্মী। সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও চাঁপাইনবাবগঞ্জে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সাহস নাই। সব জায়গায় কোরআনের বিরুদ্ধে কথা বলে পার পেলেও চাঁপাইনবাবগঞ্জে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ সোজা পায়ে হাঁটার সুযোগ নাই। এটা হলো এমন একটা চাঁপাইনবাবগঞ্জের ভূমি, ঘরে ঘরে কোরআনের কর্মী, পাড়ায় পাড়ায় কোরআনের কর্মী, পাড়ায় পাড়ায় কোরআনের দাওয়াতি কাজ চলমান। এটাকে বন্ধ করারও স্বৈরাচারের আমলেও কারো ক্ষমতা ছিল না, ভবিষ্যতেও কারো ক্ষমতা হবে বলে আমাদের জানা নাই। ঠিক না ঠিক? আপনাদের আওয়াজে মনে হচ্ছে আমি মহিলা প্যান্ডেল আওয়াজ করতে বসছি। যদিও আপনারা মহিলা না, পুরুষ মানুষ, কিন্তু আওয়াজ মনে হচ্ছে মহিলাদের মতো। যদি আপনারা আওয়াজ দেন আমার জবান থেকে সুন্দর সুন্দর কথা বের হবে। আর আপনারা যদি বলেন হুজুর আপনি বলেন, আমাদের বলার দরকার নাই, তাহলে আমি আমার মতো বলে শেষ করে চলে যাব। আপনারা কি আমার কথায় মাঝে মধ্যে সাড়া দিতে রাজি আছেন? মাঝে মধ্যে কি আমার কথায় উত্তর দিতে রাজি আছেন? জবানটা পৃথিবীর কেউ দেয় নাই, আমাদেরকে জবান দিয়েছেন তিনি কে? মনে রাখবেন, জবান কখনো আল্লাহের কাছে বন্ধ রাখবেন না, আপনি বোবা শয়তান হয়ে যাবেন। জবান সবসময়ের জন্য চলমান রাখবেন। যদি প্রয়োজন হয় আল্লাহর নামে তাকবীর ধরবেন, যদি প্রয়োজন হয় হাত দিয়ে ইসলামের পক্ষে লড়াই করবেন, যদি প্রয়োজন হয় অর্থ দিয়ে লড়াই করবেন, কিন্তু লড়াই আমাদের ইসলামের পক্ষে কখনো থেমে থাকতে পারে। অন্তত আমাদের এই জায়গায় অস্ত্রের প্রয়োজন নাই, অর্থের প্রয়োজন নাই, জবানের প্রয়োজন। জবান দিয়ে আজকে আমরা কোরআনের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আর একটু যদি বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, জবানটা দেওয়া কার? আমি একটু জুড়ে বলতে হবে কার? জবান কি শুধু খাওয়ার জন্য দিয়েছে?
কথা বলেন না কেন? খাওয়ার জন্য দিয়েছে? কোরআনের যদি কথা হয়, কোরআনের সাথে কথা বলবোই, জবান দিয়ে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে কোরআনের ময়দানে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার উঠতে একটু দেরি হলো, এই জন্য কি আপনাদের কষ্ট হচ্ছে? বেশিক্ষণ শহরের মানুষ যেহেতু দেরি করবো না, আমরা 12টার ভিতরেই ক্লোজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাঠানপাড়া ও হুজরাপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। যুবকরা বড় একটি ইচ্ছা করলে তারা মমতাজকে আনতে পারত। আপনাদের কারো ক্ষমতা ছিল না তাদেরকে ঠেকাতে পারে। কথা বলেন না কেন? ওরা যদি এখানে একটা গানের কনফারেন্স করে, আপনাদের কারো ঠেকানোর ক্ষমতা আছে? অসম্ভব। যুবকরা যেই দিকে হাল ধরবে, ওই হালকে সোজা করার জন্য মুরব্বীরা 1000 জন দাঁড়াবে, কিন্তু যুবকদের হালকে ধরে রেখে থামানো মুরব্বীদের ক্ষমতা নেই। যুবক তো যুবক, আল্লাহ এদেরকে স্পেশালি একটা সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেই তো দিয়েছেন, এদের যৌবনকালের হিসাব দিয়ে এরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সাবআতি ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুল আদিল। একটা বাচ্চা হারিয়ে গেছে, নাম আবু তহা। ওর মা দাঁড়িয়ে আছে স্টেজের পিছনে, না স্টেজের এখানে দিলেই হবে। আবু তহা নাম, একটা বাচ্চা হারিয়ে গেছে, ওকে যদি কেউ পান স্টেজে একটু দিয়ে যায়। ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, এই যুবকদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরশের ছায়াটা হলো এমন একটা জায়গা যেখানে ভিতরে প্রবেশ করলে কোনো হিসাব দিতে হবে না। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এই জায়গায় যারা প্রবেশ করবে তাদের পিপাসা লাগবে না। এই জায়গায় যারা প্রবেশ করবে তারা হিসাব দিবে না। সোজা এখান থেকে তাদেরকে জান্নাতের গেট দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবকেরা আজকে যৌবন বয়সে ওরা কোরআনের আঞ্জাম দিয়েছে, ওরা কোরআনের ময়দানে ব্যবস্থা করেছে, জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে। আমি এই পাঠানপাড়া ও হুজরাপুর যুব সমাজের জন্য আমি দোয়া করি, আল্লাহ এদেরকে এক একটা খালিদ ওলীদ হিসেবে কবুল করো। এদেরকে তুমি ওমরের উত্তরসূরি হিসেবে কবুল করো। আল্লাহ এদের জীবনের সকল পিছনের গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। আপনারা মনে হয় কষ্ট পাইছেন না? এটা আপনাদের জন্য দোয়া হচ্ছে না? আমি যখন যুবকদের বলছি আল্লাহ এদের গুনাহ মাফ করো, ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা আমিন বলছে ওদের গুনাহ মাফ করো। আমি দোয়া করছি যুবকদের জন্য, আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন বলেছিলাম আল্লাহ এই যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো কবুল করো, আপনারা যারা আমিন বলেছিলেন আপনার জন্য ফেরেশতারা বলতেছে আল্লাহ যে আমিন বলেছে ওকেও তুমি খালিদ বিন ওলীদের মতো কবুল করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমিন বলার জন্য আমরা খবরদার কেউ কখনো কৃপণতা করব না। আমরা যখন বলি আজকে মাহফিলের সভাপতির মায়ের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আপনারা যারা বলেছিলেন আমিন, অনেকে কৃপণতা করে বললেন সভাপতির মায়ের গুনাহ মাফ করে দাও, আমি আমিন বলে লাভ হবে কি? অনেক হয়তো বলেন নাই, কিন্তু আপনি যদি আমিন বলতেন তো আপনার আমিন বলার কারণে ফেরেশতারা বলতো আল্লাহ শুধু সভাপতির মায়ের গুনাহ মাফ করলে হবে না, যে আমিন বলেছে ওর মায়ের গুনাহ মাফ করে দাও। এই জন্য আমরা আমিন সবসময় বলবো, কৃপণতা করবো না ইনশাআল্লাহ। তাহলে যুবকরা ইচ্ছা করলে মমতাজকে আনতে পারত। বহু বাংলাদেশের ভিতরে নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে, এদেরকে ওরা নিয়ে আসতে পারতো। এদেরকে নিয়ে এসে ওরা ব্যাকস্টেজ বাজিয়ে নর্তকী দিয়ে গান বাজনার আয়োজন করতে পারতো। কয়টা নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যেত আপনারা বলেন? একটা দিক বাড়িতে নিয়ে যেতে পারতেন? কথা বলেন, বাড়িতে নিয়ে যেতে পারতেন? ওরা জান্নাতের কনফারেন্স, ওরা জান্নাতের বাগানের আয়োজন করেছে। রাসূল বলেছেন এই জায়গায় যদি শুধুমাত্র এই নিয়তে বসে যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য বসলাম, আল্লাহ বলছেন তোদের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। আচ্ছা সুবহানাল্লাহ শুধু সামনের পার্টিগুলো বলে, পিছনের পার্টিগুলো কি সুবহানাল্লাহ বলতে ট্যাক্স লাগে? তো পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। স্টেজটা হয়ে গেছে লম্বা, হওয়া দরকার ছিল একটু স্কয়ার, কিন্তু হয়ে গেছে লম্বা। আমি তো সন্দেহ করতেছি পিছনের ভাইয়েরা আমার কথা বুঝে কিনা। আপনারা কি বুঝেন? হ্যাঁ, এইভাবে একটু আওয়াজ দিয়ে পিছনের ভাইয়েরা আপনারা কি বুঝেন? মাশাআল্লাহ।
তাহলে যৌবনকালে যারা ইবাদত করে তাদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। যুবকদেরকে ঠেকিয়ে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। রাসূল যুবকদেরকে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী আছে, বুখারী মুসলিমে যুবকদের যাদের নাম এসেছে তাদের ভিতরে একজন হলো বদরের যুদ্ধের ময়দানে, একজন হলো মাআস, একজন হলো মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন ভাই। কোন কোন মুফাসসির বলেছেন দুইজন আপন ভাই নয়, কোন কোন তাফসীরকারক বলেছেন হ্যাঁ আপন ভাই। এই দুইজন ছিলেন যুবক। রাসূল বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছেন। কাফের সংখ্যা 1000 আর বদরের প্রান্তরে সাহাবীদের সংখ্যা ছিল 300। কত বলেন? কথা বলেন 313 জন। ইসলামের ইতিহাসগুলো আমাদের জানতে হবে ভাই। ইসলামের ইতিহাসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ওই অমুকের ইতিহাস, তমুকের ইতিহাস, এই ইতিহাস, সেই ইতিহাস জেনে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। ইসলামের ইতিহাসগুলো জানুন, ইসলামের ইতিহাসগুলো পড়ুন। আখিরাতের জিন্দেগি আমাদের সফল করে দেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ। কাফিরের সংখ্যা হলো 1000 আর সাহাবীদের সংখ্যা হলো 300। আর একটু জোরে বলেন 300। কাফিরের সংখ্যা বেশি না সাহাবীদের সংখ্যা বেশি? বদরের প্রান্তরে বিজয় দান করেছিলেন কাফেরদেরকে না সাহাবীদেরকে? কথা বলেন কাফেরদেরকে না সাহাবীদেরকে? তাহলে বুঝতে হবে, বাংলার জমিনের সমস্ত মুসলিমদেরকে বুঝতে হবে, বাংলার জমিনের সমস্ত তাওহীদের জনতাকে বুঝতে হবে, জিহাদের ময়দানে কখনো সংখ্যা দেখে যুদ্ধ হয় না। জিহাদের ময়দানে কখনো সংখ্যা দেখে যুদ্ধ হয় না। পুরো বাংলাদেশের যদি 16 কোটি মানুষ যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আর যদি 2 কোটি মুসলমান ইসলামের পক্ষে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ইনশাআল্লাহ উসমান হাদির মতো ঈমান নিয়ে যদি বাংলার জমিনের ভিতরে যুবকরা ঝাঁপিয়ে পড়ে, উসমান হাদি এই বাংলার জমিনে বিজয় ফিরে আসবে। ঠিক কথা কি? যে কোনো একজন তাকবীর ধরে, এইদিকে বলছে জানো, ওইদিকে বলছে আমো। যে কোনো একজন যদি তাকবীর ধরেন তাহলে পুরো ময়দানটার ভিতরে একটা চমৎকার দৃশ্য দেখা যাবে। আর তাকবীর গুলো সবসময়ের জন্য, তাকবীর গুলো যে ধরবে তার আওয়াজটা একটু লম্বা হতে হবে, উমরের মতো। সুবহানাল্লাহ। এক উমর পুরো মক্কাকে নাড়াই ফেলছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সহ প্রায় 178 জন একদম সেন্টার, কেন্দ্রীয় যেটাকে সেন্টার বলা হয়, এখানে লিডাররা বসে আছে মক্কা। ওদের সামনে ওমর একাই আল্লাহর নামে তাকবীর দিয়েছে। সুবহানাল্লাহ। কি মনে করে 178 জন কেন্দ্রীয় সেন্টার যে মক্কার চত্বরে সব লিডার গুলো বসা, ওদেরকে দেখে ওমর 40 থেকে 42 জন মুসলমানদেরকে নিয়ে আল্লাহর নামে তাকবীর দিয়েছে। লিল্লাহি তাকবীর। ওমরের তাকবীর শুনে 178 জন দাঁড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কাঁধে নিয়েও দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। 178 জনের সামনে দিয়ে আবু জেহেল সামনে এসে ওমরকে কিছু জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসার আগে ওমর বলতেছে কথা পরে, আগে আমাকে তাকবীর শেষ করতে দাও। তাকবীর শেষ করে এবার ওমর বলতেছে তাকবীরের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, আল্লাহ রাসূলের বিপক্ষে। সত্য হলো নবী, সত্য হলো ইসলাম, সত্য হলো কোরআন, সত্য হলো আমার রব। যারা এর বিরুদ্ধে কথা বলতে আসবে, ওমর কোন নেতাকে দেখবে না, ওমর তরবারি তার গদ্দা আস্ত রাখবে না। এই কথাটা শুধু ওমর একটা বলছে, বাস 178 জন চতুর্দিকে পালানো শুরু করছে, সামনে আগানোর সাহস হয়নি। বাংলার জমিনের ভিতরে এক হাদি যথেষ্ট। এক হাদি পুরা হিন্দুস্তানকে নাড়াইয়া দিছে।
কথা বলেন না কেন আপনারা? জীবন যাপন করবা হাদির মতো জীবন যাপন করো, ওসমান হাদির মতো জীবন করো। ও চলে গেছে, সারা বাংলাদেশ তার জন্য কাঁদতেছে। তোমার মতো সলিমউদ্দিন কুলিমউদ্দিন আজ বললে কালকে মনে রাখবে, এমন তেলাপোকার মতো জীবন করে লাভ কি? তুমি এমন রাজনীতির নেতা হয়েছে যে তোমাকে 24 ঘন্টা জনগণ গালি দেয়, এমন নেতা হওয়ার লাভ কি? তুমি এমন মানুষের সামনে পরিচিত নেতা হয়েছ, তোমার সামনে দাঁড়ালে তারা সালাত দেয়, তোমার পিছনে দিলে তোমার উপরে লানত করে। এমন নেতা মারা গেলি কি আর না গেলি কি? ওসমান হাদি কোন দলের নেতা নয়, কিন্তু ওসমান হাদির ভিতরে ভয় ছিল যেমন আল্লাহ, তেমন শহীদ হওয়ার তামান্নাও ছিল। ঠিক ঠিক না বেঠি? জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, জীবনে কোনোদিন জালিমের কাছে মাথা নত করে নাই, জীবনে কোনোদিন জালিমের কাছে ঈমান বিক্রি করে নাই। ওসমান হাদির মতো যদি 313 জন যুবক আজ বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, বাংলার এই ভূখণ্ডে জীবনে কোনোদিন কোন জালিম রাজনীতি করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো, আরেকটু জোরে বলেন আমিন। তো 313 জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। কাফেরের সংখ্যা হলো মাঝখান দিয়ে আমাদের বাবাজিটা হাঁটে কেন? ও আচ্ছা ঠিক আছে। তো 313 জন, তার ভিতরে 2 জন একেবারেই ছোট। রাসূল তাদেরকে দাঁড় করালেন, প্রায় দাঁড়ালো 500 জনের মতো, 500 জনের মতো লাইনে দাঁড়ালেন। রাসূল এখান থেকে চয়েস করলেন 311 জন। 300 কত জন? আপনাদের মতো যুবকদেরকে রাসূল বাছাই করলেন। আচ্ছা বলেন তো দেখি, সেনাবাহিনীতে কি 60 বছরের মুরব্বীদের নেয়? সংবিধানে লেখা আছে সব চাকরি কম বেশ করার জন্য জনগণের সমান অধিকার। আমারও যতটুকু অধিকার, একজন বাংলাদেশের সেনাপ্রধানেরও ততটুকু অধিকার, আমাদের সভাপতিরও যতটুকু অধিকার, বাংলার ভূখণ্ডে আমাদের বাম পাশের ভাইয়েরও ততটুকু অধিকার। সমান অধিকার হিসাবে একজন যদি পা না থাকা প্রতিবন্ধী লাইনে দাঁড়িয়ে বলে আমাকে সেনাবাহিনী চাকরি দিতে হবে, সরকারি কি এটা গ্রহণ করবে? কথা বলেন না, গ্রহণ করবে? সরকার বলবে বাবজান, সমান অধিকার হিসাবে আপনি যে সেনাবাহিনী হওয়ার জন্য দাঁড়িয়েছেন, দেশে যখন যুদ্ধ লাগবে আপনি অস্ত্র নিয়ে দৌড়াবেন নাকি আপনাকে কাঁধে নিয়ে আমাদের দৌড়াতে হবে? দেশে যদি যুদ্ধ লাগে তাহলে এক পা না থাকা প্রতিবন্ধী ও তো অস্ত্র ধরা দূরের কথা, সেনাবাহিনী তো তাকে কাঁধে নিয়ে দৌড়াতে হবে। ঠিক না বেটি? তাহলে আপনাকে যুদ্ধের ময়দানে তো নেওয়া যায় না, আপনাকে তো দেশের জন্য দেশ রক্ষার জন্য সেনাবাহিনী হিসেবে আপনাকে গ্রহণ করা যায় না। রাসূল ঠিক 500 জনের ভিতরে বাছাই করলেন সব দিকের যুবকদেরকে, সুবহানাল্লাহ, আর মুরব্বীদেরকে বললেন তোমরা যাও মসজিদে নববীতে গিয়ে এদের জন্য দোয়া করো। আমরা বাংলাদেশের চিত্রগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যাদের চুল সাদা হয়ে গেছে, তোমরা মসজিদে গিয়ে বিশ্রাম করো, যুবকদের কাছে দেশটা ছেড়ে দাও। আগামী নেতৃত্ব ওই যুবকরাই দিতে পারবে। ঠিক না বেঠি? তোমাদের মতো চুল সাদা হবে না, তোমাদের ভিতরে যেই নেতাগুলো আছে মাঝে মাঝে ভুলভাল বকে, ভুলভাল বকার কারণে হিন্দুস্তানের কাছে বারবার আমরা মার খাই। তোমরা মসজিদে গিয়ে দেশের জন্য দোয়া করো, যুবকদের হাতে নেতৃত্ব ছেড়ে দাও। আগামী নেতৃত্ব যুবকরা যদি দেয়, বাংলার জমিন হিন্দুস্তানের কাছে কখনো বিক্রি হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুবকরাই পারে। 2025 সাল, 26 সাল আর 2008 সাল, 9 সাল, 1 সাল হবে। কথা বলেন না কেন?
আগে বহু মিথ্যা কথা বলে নেতা সাহেব পার হয়ে গেছে, এখন মিথ্যা কথা বলতে দেরি হবে যদি 19 থেকে 20 হয়, যুবকরা কলার চেপে ধরতে দেরি করবে না। 17 বছরের প্রেসিডেন্ট, 17 বছরের প্রেসিডেন্ট এত জালিয়াতি করেছে, এত জুলুমি করেছে, ইতিহাসের ভিতরে এত জালিয়াতি নাই। ঘটনা ঘটেছে রাজশাহী, মামলা হয়ে গেছে চাপায়। কথা বলেন না কেন? এইরকম জুলুমি কি পৃথিবীতে আর শুনছেন? কথা বলেন। বোমা ফাটছে গিয়ে যশোর, আর ওই যশোরের বোমা ফাটানোর মামলা হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের এমপির উপরে। কয়েকজন বলে ঠিক, বাকিগুলো সব সুবিধা পাচ্ছেন না। কোথায় আসছে মাহফিল করতে এখানে? এগুলোর তো ঠিক করা যায় না এখন। সবাই যদি ঠিক আওয়াজ দেয় এখানে কি থাকা যাবে? বাকিগুলো বলে না কেন? এখনো ঘুম ভাঙে নাই? আর কতদিন ঘুমাবে? আজকে উসমান হাদি মরছে, কালকে আপনি মরবেন। এই ভয় কি এখনো ঢুকে নাই? যত ঘুমাবেন তত পেদানি খাবেন, যত ঘুমাবেন তত মার খাবেন। আওয়াজ দিয়ে গর্জে উঠে প্রতিটা জায়গায় জায়গায় এক একজন বীর সৈনিক হয়ে তৈরি হন। 17 বছরের স্বৈরাচার 45 মিনিটে বাধ্য হয়েছে পালাতে। আজও যদি ময়দানে ঝাঁপিয়ে উঠেন, কোন স্বৈরাচার বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। বাবু তুমি বসো, তুমি বসো। আমি বুঝতে পারছি চাঁপাইনবাবগঞ্জবাসী সব সুবিধাবাদ, সব বয়স্ক গুলা বলতেছে তোমার দায়িত্ব দিছে, ওগুলো সব বসে রয়েছে। আমি বুঝতে পারছি ওগুলো সব সুযোগবাদ, সুযোগবাজ, মানে সব সুযোগ খুঁজে বসে আছে। ওরা একটাও দায়িত্ব নেই তাকবীর দেওয়ার, ছোট বাচ্চারা দিছে দায়িত্ব। আমি একটু মজা করে বলছিলাম। আচ্ছা, জ্বর যখন 60 থেকে 70 ভিতরে থাকে তখন ডাক্তার বলে নাপা খান। কি বলে? নাপাশটা দুইটা মারে। 70 থেকে 80 আবার ডাক্তার বলছে নাপা মারে। 80 থেকে 90, 100 প্লাস 106 থেকে 7। এখন কি নাপা দিয়ে কাজ হবে? কি দিতে হবে? আমি প্রথমে সুযোগ দিয়েছিলাম, কিন্তু না, এগুলো কথাই বলে না, এই জন্য শক্ত শক্ত দুটো অ্যান্টিবায়োটিক দিলাম। এছাড়া তো আমার উপায় নেই। এতগুলো মানুষ একটু আল্লাহর নামে তাকবীর ধরবে, ছোট বাচ্চাদের দায়িত্ব দিয়েছে, বাকিগুলো সব বসে দিয়েছে। এই লিল্লাহে তাকবীর বলে, ওরা দেখে দেখে হাসে। না, যে কথাটা আমি বলেছিলাম, আজ যদি বাংলার জমিনের ভিতরে রাসূলের মতো 313 জন যুবক দাঁড়িয়ে যায়, ওসমান হাদির মতো, তাহলে এদের সামনে বাংলার ভূখণ্ডকে দখল করার পৃথিবীর কারো ক্ষমতা নাই। কারণ সবচেয়ে মুসলমানদের একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে, সেটা কি জানে? সেটা হলো তারা মরলে শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ। কোন ধর্মের ভিতরে এই নীতি নাই, কোন ধর্মীয় মানুষ এইভাবে নীতি মানা দিতে পারে নাই। খ্রিস্টান তার ধর্মের জন্য মরবে না, হিন্দু তার ধর্মের জন্য মরবে না, কিন্তু শুধুমাত্র মুসলমান তারা প্রয়োজনে জীবন দেবে, কিন্তু কোরআনের উপরে বিন্দু পরিমাণ কোন আসল করতে দিবে না। এটা শুধুমাত্র মুসলমানের ধর্মে আছে। এই জন্য পৃথিবীর ভিতরে 10 লক্ষ খ্রিস্টান আর 10,000 মুসলমান মনে করেন যে ওই যুদ্ধের ময়দানে মুসলমানদেরই বিজয় হবে, কারণ তারা মরার ভয় করে না। সুবহানাল্লাহ। সব ধর্মীয় লোকদের মরার ভয় আছে, তাদের ধর্মের জন্য মরলে তারা কি হবে তারা জানে না। আর আমার ইসলাম ধর্মে বলা হচ্ছে তুমি যদি মারা যাও, তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে, তোমার কোনো হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ।
তোমার কোনো হিসাবই হবে না। এবং এই শহীদ যখন মারা যাবে তার সম্মান দেখে সে আল্লাহকে বলল, আল্লাহ আরেকটা সুযোগ দেন, আবার দুনিয়াতে যেতে চাই। এবার যেভাবে জীবন দিয়ে এসেছি, মাথায় বুলেট মারছে তো তারা, এবার জীবন দিব আরো অন্যরকম ভাবে, যাতে পুরা বিশ্ব অবাক হয়ে যায়। তো 313 জন রাসূল নিয়ে রওনা দিলেন। 311 জনকে বাছাই করলেন, সব যুবকদেরকে মুরব্বীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা যাও মসজিদে নববীতে যাও এবং তাদের জন্য দোয়া করো, আর যুবকরা চলো আমার সাথে। 2 জন এই যুবকদের মতো 2 জন দাঁড়িয়ে আছেন তরবারি নিয়ে। তরবারি থেকে তারা ছোট, সাইজে ছোট। আচ্ছা আপনারা বলেন তো দেখি, একজন 5 বছরের 10 বছরের বাচ্চাকে যদি এখানে ওয়াজ করতে লাগায় দেওয়া হয়, তাহলে কি আপনাদের পছন্দ হবে? কথা বলেন না, পছন্দ হবে? আপনারা বলবেন বাপদান তোমার একটু বয়স হোক এরপরে আইসো, কোনো অসুবিধা নাই, আমরা নিষেধ করিস না তোমাকে বয়ান করতে, তবে বয়স হওয়ার পরে আইসো। বয়সই হয় নাই, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যুদ্ধ করতে যাবে। বিশ্বনবী বলছেন তোমরা কারা? তারা বললেন 2 ভাই, নামটাও পাইছে। নবী বললেন কি জন্য এসেছো? কাঁধের ভিতরে তরবারি। রাসূল বললেন যখন কি জন্য এসেছো? 2 জন বললেন নবী যুদ্ধের ময়দানে রওনা দিতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে তোমরা যাবে, আমি যদি অনুমতি না দিই তাহলে কেমনে যাবে? 2 ভাই বললেন নবী কেন অনুমতি দিবেন না, আমাদের কি পছন্দ হয় না? সুবহানাল্লাহ বলবেন। আমাদের কি পছন্দ হয় না? নবী বললেন না 2 ভাই যাও। বড় ভাই বললেন নবী বাড়িতে পাঠাবেন না, কেননা বাড়ি থেকে মা বাহির করে দিয়েছেন আর এই উপদেশ দিয়েছেন বাজারে ফিরে আসবি না, তোদের সাথে আমার দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কারে বলে মা? রাসূলের জামানায় একজন মায়ের ঈমান যদি ওজন করা হয়, আজকে বাংলার জমিনের ভিতরে সকল মায়ের ঈমান ওজন করলে রাসূলের জামানার একটা সাহাবীর মায়ের ঈমানের ওজন বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? রাসূলের ইন্তেকালের 5 থেকে 8 মাস আগের ঘটনা। একজন নবী দাবি করেছিল, মুসাইলামা তার নাম। নাম কি? কথা বলেন না কেন? মুসাইলামাতুল কাজ্জাব, মানে মিথ্যাবাদী। মুসাইলামা ছিল তার নাম। এই মুসাইলামা নবী দাবি করেছিল। রাসূল যখন বললেন মুসাইলামা তুমি তো মুসাইলামা না, তুমি মুসাইলামাতুল কাজ্জাব, তুমি চূড়ান্ত মিথ্যাবাদী, তাকে দূর করিয়ে দিলেন। মুসাইলামা বললেন মুহাম্মদ আমি তোমাকে দেখে নেব এবং আমার সীমানার নদীও আমাকে ভাগ করে দাও। রাসূল তখন বলেছিলেন তুমি মিথ্যাবাদী, তুমি কাজ্জাব, তাকে দূর করে দিলেন। যা একজন 18 বছরের এক ইমানদার সাহাবী মদিনাতে বসবাস করতেন। এই মুসাইলামা যেখানে বসবাস করেন, ওনার ওই রাস্তা দিয়ে উনি ব্যবসায়িক কাজ শেষ করে মদিনার দিকে ঢুকছেন, ফিরে আসছেন। মুসাইলামা গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে তাকে বলা হয়েছে আমি মুসাইলামাকে নবী হিসাবে স্বীকার করতে হবে, এরপরে তোমাকে ছাড়া হবে। উনি সরাসরি বলে দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন আমার রাসূল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলেন কথাটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণের ভিতরে কোনো সন্দেহের লেশ নাই। তিনি হলেন আল্লাহর নবী, আমি আমার নবীকে নবী হিসাবে মানি। তিনি হলেন এক নবী, তিনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, ঠিক না বেঠিক? শেষ নবী তিনি। তিনি হলেন আমার রাসূল, তিনি ছাড়া এই মদিনার ভূখণ্ডের কোনো নবী নাই। মুসাইলামা উনি বললেন গ্রেফতার করো। গ্রেফতার করা হলো উপস্থিত মুহাম্মদকে নবী মানার কারণে, আর এই লোকটাকে মুসাইলামাকে নবী মানতে পেরেছে। ডান হাতটা যখন কেটে গেছে, ছিটকে পড়ে আছে। আবার জিজ্ঞাসা করছে ডান হাত ছাড়া মানুষ কিন্তু বাঁচে, এবার তুমি আমাকে নবী হিসাবে মানো কি এটা বলো। আবার বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। আর আমি হলাম একজন আল্লাহর গোলাম, আর আমি আমার নবীকে নবী হিসাবে মানি।
মুহাম্মদ ছাড়া, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া আমি পৃথিবীর আর কাউকে নবী হিসেবে মানি না। সুবহানাল্লাহ বলেন। উপস্থিত বাম হাতে আর একটা কূপ দিয়েছেন মুসাইলামা, বাম হাত কেটে ছিটকে পড়ে গেছে। আবার যখন জিজ্ঞাসা করলেন এবার বলো আমি নবী এবং মুসাইলামা, আমাকে তুমি নবী হিসেবে যদি মানো, দুই হাত ছাড়া তোমাকে বাঁচানো যাবে, এখনো সুযোগ আছে। তিনি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি, দ্বিতীয় কোনো নবী হিসেবে আমি কাউকে স্বীকার করব না। আল্লাহু আকবার। ডান পা কেটে ফেলেছে, বাম পা কেটে ফেলেছে। তখন বারবার উনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। এবারে গোশত যেভাবে টুকরো করা হয়, বুঝেন তো, কষায় যেভাবে গোশতগুলো টুকরো করে, একটা একটা করে গোশতগুলো টুকরা করছে, টুকরা করে করে রাস্তায় কুকুরকে দিয়ে খাইয়ে ফেলেছে। পুরোটা শরীর হাজারেরও বেশি টুকরা করেছে। এই ঘটনাটা তার মায়ের কাছে এসে কয়েকজন সাহাবী বর্ণনা করছে যে আপনার ছেলে ব্যবসায়িক কাজে মুসাইলামাতুল কাজ্জাবের এরিয়া পার হয়ে আসায় তার জবানে কোরআন তেলাওয়াত শুনে মুসাইলামা গ্রেফতার করে ফেলে এবং সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় তুমি মুসাইলামাকে নবী হিসেবে মানবে কিনা। সে মানতে অস্বীকার করেছে এবং আমাদের নবীকে নবী হিসেবে মানার কারণে তার ডান হাত কাটা হয়েছে, প্রথমে বাম পা কাটা হয়েছে, দুই পা কাটা হয়েছে, পুরো শরীরটাকে টুকরো 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 করে, পুরো শরীরটাকে হাজারেরও বেশি টুকরা করে কুকুর শিয়াল দিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। এবার এই মা মসজিদ নববীর সামনে গিয়ে বলছে ও মদিনার মানুষেরা, ও মদিনার মানুষেরা, শোনো শোনো, সবগুলো এখানে আসো। আমার সন্তানকে আমি দুধ পান করিয়েছিলাম আজকের এই দিনটা দেখার কারণে। সুবহানাল্লাহ বলতে পারলেন? ও মদিনাবাসী, আসো আসো আসো, আমার সন্তানের ঘটনাটা শুনে যাও। 2 বছর আমি আমার পবিত্র দুধ খাইয়েছিলাম আমার সন্তানকে, আজকের মতো এই দিনগুলো দেখার কারণে। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। তুমিও তো ওই মায়ের দুধ পান করছো, তুমি তো ওই পবিত্র মায়ের দুধ পান করেছো, আজকে তোমার ইসলামের প্রতি এমন অনীহা কেন? কোরআনের প্রতি তোমার দুশ্মনী কেন? মাহফিলের প্রতি তুমি সজাগ নয় কেন? আমরা কি মায়ের দুধ পান করি নাই? আর একটু জোরে বলেন না, মায়ের দুধ পান করি নাই? আর আমার মা, আমার বোনেরা, আপনারা একটু সজাগ। ওই জামানার মায়ের ঈমানটা কেমন ছিল? সুবহানাল্লাহ। এমন একটা দিন দেখার জন্যই নাকি তার সন্তানকে তিনি দুধ পান করিয়েছেন, আর দুধের হক নাকি সন্তান আদায় করেছে। তো এই দুইজন সাহাবী বলছেন হযরত মুআয ইবনে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জি ইয়া রাসূলুল্লাহ, মা আমাদেরকে বাহির করে দিয়েছেন, বলেছেন যে আমাদের সাথে দুনিয়াতে আর দেখা হবে না, জান্নাতের সিঁড়িতে দেখা হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ছোট মানুষ নিয়ে তো আমরা যুদ্ধের ময়দানে যাব না। দুইজন সন্তান বল, দুইজন সাহাবী বললেন নবী যদি না যান তাহলে তো আমরাও বাড়িতে ফিরবো না। নবী বললেন বিপদে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছিলেন আমি একটু দুইজন বাচ্চাকে দেখে বিরক্ত মনে করেছিলাম, কিন্তু দুইজন বাচ্চার ঈমান দেখে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গিয়েছি। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিরক্ত বোধ মনে করেছিলেন। রাসূল তখন বললেন আচ্ছা ঠিক আছে, দুইজনকে না একজনকে নিব। কয়জন? একজন। ছোট ভাই বলছেন নবী আমাকে নেন। বড় ভাই বলছেন না না নবী আমি বড়, আমাকে নেন। ছোট ভাই বলছে নবী ও শুধু সাইজে বড় কিন্তু শক্তি আমার বেশি, নবী আমাকে নেন। বিশ্বনবী বললেন দুইজনের কাকে নিব আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না। ঠিক আছে দুইজন লড়াই লাগো, তবে তরবারিগুলো আমার কাছে দাও। তরবারি নিয়ে নয়, শুধু হাতে হাতে একটু লড়াই লাগো, দেখতে চাই যার শক্তি বেশি তাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিব। বড় ভাই এবং ছোট ভাই একজন আরেকজনের হাত ধরলেন, গর্দান ধরলেন, গলা ধরলেন, স্বাভাবিক
ভাবে মরুভূমির ভিতরে ছোট ভাইকে শুইয়ে দিলেন নিচে, বড় ভাই উপরে বুকের উপরে বসলেন। ছোট ভাই আর নিচ থেকে কুলিয়ে উঠতে পারলেন না, বড় ভাই বুকের উপরে বসার কারণে বড় ভাই নবীর দিকে ইশারা দিয়ে বললেন, নবী দেখেন ছোট ভাই থেকে আমার শক্তি একটু বেশি। নবী বললেন, বড়টাকে অনুমতি দেওয়া হলো, সাথে নাও। ছোট ভাই বুঝতে পারলেন সর্বনাশ, যুদ্ধের ময়দানে বড় ভাই চলে গেল, আর আমি অনুমতি পেলাম না। বড় ভাইয়ের কান টান দিয়ে মুখের কাছে টেনে নিয়ে এসে বলছে, ভাই রে, দুইজন ভাই কোনো জায়গায় একা একা যায় নাই, পানি কূপ থেকে তুলতে গিয়েছি, দুইজন একসাথে গিয়েছি। কথা কি বোঝা যায় আমার? কথা বলেন, কথা কি বোঝা যায়? দুইজন ভাই একসাথে গিয়েছি কূপে পানি ওঠানোর জন্য, দুইজন ভাই নানার বাড়ি গিয়েছি একসাথে, দুইজন ভাই সাগর চড়াতে গেছি একসাথে। ভাইজান, আজকে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি পেয়ে গেছেন, আর আমাকে ফেলে রেখে চলে যাবেন, মানে আপনি একা একা জান্নাতে যাবেন আর আমাকে জান্নাত থেকে দূরে রাখবেন, এটা তো হয় না। তুমি যাবা জান্নাতের দিকে আর আমাকে তুমি দুনিয়াতে ফেলে রাখবা, এমন তো শত্রু আমি তোমার নই। ভাইজান, তোমার শক্তি পরীক্ষা হয়ে গেছে, নবী তো অনুমতি দিয়ে দিছে, এবার তোমার শরীরের শক্তিটা একটু কমায় দাও। ট্রেন আসছে না? ছোট ভাই বড় ভাইকে বলছেন, ভাই রে, তোমার শক্তি পরীক্ষা তো শেষ, ভাই তোমার গায়ের শক্তিটা একটু কমিয়ে দাও, আর তুমি নিচে আসো, আর আমি তোমার বুকের উপরে চেপে বসে নবীকে দেখিয়ে দিই শক্তির দিক দিয়ে কোনো অংশ আমিও কম না। বিশ্বনবী দুইজন ভাইয়ের ফিসফিসানি কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দুইজন ভাই কতটা পাগল, আল্লাহু আকবার বলবেন না? দুইজন ভাইকে নবী অনুমতি দিলেন, অনুমতি দিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিবেন। ইন দা মিন টাইম জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, নবী দুইজন ভাইকে আল্লাহ বদরের প্রান্তরে শহীদ হিসাবে কবুল করে নিন। যাবে দুইজন, কিন্তু ফিরে আসবে না একজন। যাবে দুইজন, কিন্তু ফিরে আসবে না একজন। দুইজন ভাইকে জিহাদের ময়দানে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ইসলামের জন্য প্রথম যারা জীবন দিয়েছেন তারাই যুবক। সুবহানাল্লাহ বলেন। আমার মা, আমার বোন, ইসলামের জন্য যে প্রথম জীবন দিয়েছেন, নাম্বার 1, এক নম্বরে তিনি হলেন মহিলা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম সারিতে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তারা কিন্তু যুবক। মুরব্বী ছিলেন, কিন্তু যুবকের সংখ্যা ছিল বেশি। আর ইসলামের জন্য এক নম্বরে যিনি জীবন দিয়েছেন, তিনি কি পুরুষ না মহিলা? আরে একটু জোরে বলেন না, পুরুষ না মহিলা? নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, এটা হলো এমন একজন নারী, এটা হলো এমন একজন নারী, এই নারীর কথাগুলো শুধু 1400 বছর পর্যন্ত চলমান থাকবে এমনটা নয়, কিয়ামত পর্যন্ত এর আলোচনা বাঁচতে থাকবে। এটাকে ডিলিট করে দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। মোবাইলে আজ ভিডিও করলাম, কালকে ডিলিট করে দিলাম, বাস শেষ। আল্লাহ বলতেছেন, সুমাইয়ার জীবন কাহিনী এমন ভাবে রেকর্ড করেছি হাদিসের ভিতরে যে এটা কিয়ামত পর্যন্ত বাঁচতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যারা ইসলামের জন্য কাজ করেছেন, যারা কোরআনের জন্য রক্ত দিয়েছেন, মানুষ তাদের ইতিহাস মুছে ফেলতে চাইলেও আল্লাহ বলেন, তোরা পারবি না, এটা বাঁচতে থাকবে। বাঁচানোর দায়িত্ব কার? আর একটু জুড়ে বলতে হবে, কার? তাহলে যুবকরা যারা কোরআনের আঞ্জাম দিয়েছেন, আমি বলবো মুরব্বীদেরকে, যুবকদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষদের হেদায়েতের জন্য কোরআনটাকে আমাদের মাঝে নাযিল করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এটা কি শুধু মুসলমানদের কিতাব? কথা বলেন, খালি কি মুসলমানদের কিতাব? পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের হেদায়েতের দেওয়ার জন্য এই কোরআনটাকে নাযিল করেছেন। তিনি কে? আল্লাহ। অন্ধকার পথ থেকে আপনাকে আলোর পথ দেখাবে, অন্ধকার পথ থেকে আপনাকে আলোর পথ দেখাবে। হ্যাঁ, কথা এটাই সত্যি
যে কোরআনের কথা বলতে গেলে রাজাকার হতে হয়। হ্যাঁ, কথা এটাই সত্যি, কোরআনের কথা বলতে গেলে স্বৈরাচার হতে হয়। হ্যাঁ, এটাই সত্যি, কোরআনের কথা বলতে গেলে মৌলবাদী বলতে হয়। এটাই সত্যি, কোরআনের কথা বলতে গেলে গালি শুনতে হয়, হামলা খেতে হয়, মামলা খেতে হয়, জেলে যেতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়। তাই বলে কি কোরআনের দাওয়াত বন্ধ থাকবে? আরেকটু জোরে বলেন, বন্ধ থাকবে? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, কোরআনের দাওয়াতি কাজ আপনি করেন, যদিও তারা কাফিরের সংখ্যা প্রায় 3 লাখের উপরে। ও নবী, আর আপনি মাত্র একজন কোরআনের দাওয়াত দিবেন, নবী আপনি ভয় করবেন না। আপনি যদিও একজন, কিন্তু আপনার সাথে আরেকজন মালিক আছে। কে তিনি? আল্লাহ। আরেকটু জোরে বলেন, তিনি কে? ওহে নবী, যখন আপনি কোরআনের দাওয়াত তাদের কাছে দিবেন, আপনাকে হামলা দেবে, মামলা দেবে, জেল দেবে, জুলুমি করবে, এমনকি ঘর থেকে বাহির করে দিবে। নবী থাকার দায়িত্ব, কোথায় থাকবেন, কোথায় খাবেন, এটা আমার। সুবহানাল্লাহ বলেন। দায়িত্বটা আমার। থাকবেন কোথায়, খাবেন কোথায়, যাবেন কোথায়, এবং আপনার জীবন, এটা হেফাজতের দায়িত্বটা যেমন আমি নিয়েছি। আপনি যে গ্রন্থের দাওয়াত দিবেন, এই দাওয়াতের এই গ্রন্থটার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have sent down the Quran and I will take care of it. এটা নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। নবীকে যখন আপনি এই কোরআনের দাওয়াতটা তাদের কাছে নিয়ে যাবেন, কি বলে নিয়ে যাবেন? আসো আসো সবাই, সব দলীয় মানুষ আসো। পৃথিবীর যত মানুষের বানানো দল আছে, সব দল অন্ধকার পথে চলছে। আর কোরআন আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, পৃথিবীর আবু জেহেল যে দল বানিয়েছে, এই দলের পথে চললে অন্ধকার দল। আবু লাহাবের দল অন্ধকার দল, উতবার দল অন্ধকার দল, শাইবার দল অন্ধকার দল। মানুষ যেই দল বানায়, এগুলো সব অন্ধকার দল। আর অন্ধকার দল থেকে কোরআনের দল এমন একটা পথ, কোরআনের পথ এমন একটা পথ, অন্ধকার পথ থেকে জান্নাতের পথটা দেখানোর জন্য কোরআন নামক গ্রন্থটাকে নাযিল করে দিয়েছেন। তিনি কে? মানুষের বানানো সমস্ত পথ সব অন্ধকার, আর আল্লাহ বলছেন আমি একটা পথ দিলাম, সেটা হলো কোরআনের পথ। এই কোরআন এটা অন্ধকার পথ থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি আপনি দাওয়াত দেওয়া শুরু করেন, যখন বিশ্বনবী বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি ছাড় আইন চলবে তার। পৃথিবীর কোন মানুষের বানানো আইন দিয়ে জমিন চলতে পারে না। জমিন বানিয়েছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, এই জমিনের ভিতরে আইনটাও চলবে সে আমরা। ঠিক না বেঠিক? কোন সন্দেহ আছে? কথা বলেন, কোন সন্দেহ আছে? আবু জেহেলের মাথা গেছে ঘুরে, সর্বনাশ, মুহাম্মদ বলে কি? আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই এসে বলছে, মুহাম্মদ আমাদের চেয়ারের ভিতরে সবচেয়ে বড়টা তোমাকে দিব, মদিনার মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিব, বাড়ি দিব, গাড়ি দিব, টাকা দিব, পয়সা দিব, সব দিব। তুমি এই যে দাওয়াত দেওয়া শুরু করছে, এটা বন্ধ করে দাও। বাজার রাসূল কি রাজি হয়েছিলেন? কথা বলেন, রাসূল কি রাজি হয়েছিলেন? রাসূল বলেন না, তোমাদের সব, তোমরা যে দলগুলো বানাইছো, তোমরা যে দল দিয়ে মানুষদেরকে ডাকতেছো, তোমাদের যে মিছিল মিটিং, সবগুলা দুনিয়ার লোভের লালসার জন্য। আর আমার কোরআনের পথে ডাকা হচ্ছে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওহে চাচা,
ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিলেও তো আমার এই কোরআনের কাজ, দাওয়াতি কাজ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। চলতেই থাকবে। রাসূল চালাতেই থাকলেন। চালাতে চালাতে রাসূল হামলা খাইলেন, রাসূলকে জেলখানায় যেতে হলো, রাসূলকে 27 বারেরও বেশি হত্যা করার জন্য উঠে পড়ে লাগা হলো, রাসূলের পুরো ঘরকে ঘেরাও করে দেওয়া হলো। একের পর এক রাসূল এমন নেতা ছিলেন, আগে কর্মীদেরকে মদিনায় পার করে দিলেন। রাসূল এখানে 27 বারেরও বেশি হত্যার মুখোমুখি পড়ে গেছেন, রাসূলকে হত্যা করে ফেলবে 27 বারেরও বেশি। আর রাসূল একের পর এক নিজের কর্মীদেরকে মদিনা পার করছেন, আর রাসূল শুধু এখানে কষ্ট সহ্য করে কষ্ট সহ্য করে থাকছেন। আর আমার বাংলাদেশে 17 বছর পর যেদিন একটু ঠেলা খাইছে 45 মিনিটে কর্মীদেরকে সব বিপদে ফেলায় কষ্ট পেতেছে আপনাদের? নেতা ব্যবধান আছে, বিশ্বনবীয় নেতা, আর বাংলাদেশেরও একজন নেত্রী আছেন, উনিও নেত্রী। বিশ্বনবী দীর্ঘদিন কষ্ট সহ্য করে কর্মীদেরকে মদিনায় পাঠালেন, আর উনি যেদিন একটু হুমকি খাইলেন সেই দিন কর্মীদের বিপদে ফেলায়া নিজে হেলিকপ্টার নিয়ে পালালেন। কর্মীগুলো যারা পালাইছে তারা তো বাঁচি গেছে, ওই দিন যারা হাতে পাইছে সেদিন তো জীবন দিতে হয়েছে। কথা বলেন না কেন? বুঝতে হবে দুনিয়ার রাজনীতি যদি হয়, দুনিয়ার সুখ শান্তির রাজনীতি যদি হয়, সেখানে পোল্টি দিতে বেশি দেরি হয় না। আর কোরআনের জন্য যদি রাজনীতি হয়, সেখানে জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু পোল্টি দেওয়ার চিন্তাও মাথায় রাখে না। ঠিক না বেঠিক? কোরআন এমন একটা কথা। বিশ্বনবীজি সবাই পাঠিয়ে দিয়ে লাস্ট রাসূল রওনা দিলেন। রাসূলের রুমের ভিতরে একজনকে রাখছিলেন, নাম কি জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখছিলেন। আবু বকরকে তো সঙ্গী সাথী বানাইছিলেন, আবু বকরকে সাথী বানিয়ে নিয়ে গেছেন, কিন্তু রাসূলের ঘরে আলীকে ডাক দিয়ে বলেন, আলী আমার বিছানায় তুমি ঘুমাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিছানায় আমি ঘুমাবো, আর কাফেররা এসে আমাকে তীর দিয়ে বল্লম দিয়ে আমার উপরে আক্রমণ করবে, আর আমি শহীদ হয়ে যাব। বাহ কি মজা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবনটা কুরবান হতে যাচ্ছে। তো রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, না আলী চিন্তা নাই, 3 দিন পরে তোমার সাথে আমার মদিনাতে দেখা হবে। 3 দিন পরে তোমার সাথে আমার মদিনাতে দেখা হবে। তখন আলী বুঝতে পারলেন এই 3 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও অন্তত আলীকে হত্যা করতে পারবে না। কারণ রাসূল যেটা বলেন হ্যাঁ সেটা হালাল, রাসূল যেটা বলেন না সেটা হারাম। রাসূল যদি আঙ্গুলে ইশারা করেন চন্দ্র 2 টুকরা হয়ে যায়, রাসূল যদি পাও তুলেন আল্লাহর মেরাজে চলে যায়। ঠিক না ঠিক? রাসূল যেটা বলেছেন 3 দিন পরে মদিনাতে আলী তোমার সাথে আমার দেখা হবে, বোঝা যাচ্ছে 3 দিনের ভিতরে সারা পৃথিবীর সকল মানুষ মিলে আলীকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলে রাসূল বের হয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা ধরে আছেন, সবাই মিলে 18 থেকে 20 জন মিলে চাদর টানে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দেখতে পারে না। চাদর বলতেছেন যে আলী আমি শুধু চাদরটা ধরেছিলাম, মনে হচ্ছিল যে এই চাদর শুধু আঙ্গুল দিয়ে ধরে থাকার কারণে 18-20 জন চাদর টানাটানি করে আমার হাত থেকে ছোটাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলী হে তোমার হাত তো থাকে না, তোমার হাতের সাথে আরেকজনের হাত যোগ হয়েছে, বলেন হাতটা ধরছে। চাদরটাকে ছুটানোর মতো 18 থেকে 20 জনের ক্ষমতা নাই। মানে চাদর যতক্ষণ পর্যন্ত ধরে থাকবে রাসূল ততক্ষণ পর্যন্ত নিরাপদ স্থানে পৌঁছে যাবে। আলীর মুখ না দেখা পর্যন্ত তো এই ভিতর থেকে ওরা বাহির হতে পারছে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা মুখও দেখতে পারে না, তারা বাহির হতে পারে না। আর রাসূলকে এই নিরাপদের ভিতরে নিরাপদ স্থানে এই সময়ের ভিতরে পার করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কি এখনো আছে? আছে। গঞ্জবাসী ওই আল্লাহ কি এখনো আছে? আগের মতোই আছে না বুড়া হয়ে গেছে? সত্যি কি আগের মতোই আছে? আল্লাহ বলেন আমি ধরি না, কিন্তু যেদিন ধরি পালানোর রাস্তা খুঁজে পাবো না। নমরুদের 400 বছর ধরি নাই, যেদিন ধরছি সেদিন ল্যাংড়া মশা দ্বারাই তাকে ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ বিশাল বাহিনী পাঠানো লাগে না, আমার একটা মশার সাথে 400 বছরের নমরুদের ক্ষমতা যুদ্ধ করার কোনো ক্ষমতা ছিল না। ঠিক না বেঠিক? আমি ফেরাউনকে ধরি নাই, কিন্তু যেদিন ধরেছি ছাড় দিই নাই। আব্রাহামকে
পৃথিবীর ভিতরেও জালিমদের ধরি না, কিন্তু যেদিন ধরি সেদিন পালানোর রাস্তা খুঁজে পায় না। সায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। নবী হে, জালিমদেরকে ধরার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূল এই গ্রন্থের দাওয়াত দিতে গিয়ে রাসূলকে বলা হলো জাদুকর। কি বলা হলো? জাদুকর। কথা বলেন, কি বলা হলো? জাদুকর, জাদুকর। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূলকে বলা হলো পাগল। সবকিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এমন দেখা যাচ্ছে যে গালি আছে, শুধু গালির ভাষণগুলো চেঞ্জ হয়েছে। আজও দেখবেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে কোরআনের দাওয়াতওয়ালাদেরকে বলা হয় রাজাকার। আজও দেখবেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে কোরআনওয়ালাদেরকে বলা হয় মৌলবাদী। কথা বলেন না কেন? রাসূলকে দিয়েছে আবু জেহেল গালি। এই জামানায় কিছু আবু জেহেলের নাতিপুতি আছে, ওরাও কোরআনের পক্ষে কথা বলতে গেলে আপনাকে রাজাকার মৌলবাদী বলে গালি দিবে। ঠিক না ভাই? ঠিক। গালি দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? না। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, বন্ধ করা যাবে? অসম্ভব। আপনারা চাঁপাইনবাবগঞ্জবাসী যদি কোরআনের দাওয়াত না দেন, আল্লাহ চান না কোনো ক্ষতি হবে না। আল্লাহ এরকম আরেক চাঁপাইনবাবগঞ্জের মাধ্যমে কোরআনের রাজ কায়েম করে দিবেন। ঠিক না ভাই? ঠিক। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা চায় ফু দিয়ে কোরআনের বাতি নিভাবে, আর আল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত কাফির ফুয়ালেও আমার কোরআনের বাতি তারা নিভাতে পারবে না। যে কোনো এক দিক দিয়ে আল্লাহ কোরআনের রাজ কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। এক মাহমুদুল হাসানের কণ্ঠ বন্ধ হবে, আরো 10,000 মাহমুদুল হাসান আল্লাহ জন্ম দেবে। এক উসমান হাদির মাথায় গুলি করবে, 10,000 উসমান হাদি আল্লাহ জমিনে জন্ম দিয়ে দিবে। কথা বলেন না কেন? এক আল্লামা সাঈদীকে গ্রেফতার করে শেষ করে দেওয়া হবে, ঘরে ঘরে আল্লামা সাঈদীর ঈমান নিয়ে মানুষদেরকে জন্ম দেবে। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তারা চাইবে বন্ধ করতে, আর আমি আল্লাহ দেব ছড়িয়ে দিতে, এমন ছড়িয়ে দিব যে তারা নিজেরাই অবাক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এমন একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুত তিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তিন নামক একটা সূরা দিয়ে আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তিন তিন ফলের কসম, জৈতুন জৈতুন ফলের কসম। সময় আমাকে টাইম দিচ্ছে না, 11:45 মিনিট, 12টার ভিতরে ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা আপনি কি বলেন? হ্যাঁ ঠিক আছে, আমি এটার ভিতরে ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিস্থিতি একটু আপনাদের চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি নাকি একটু অন্যরকম, আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন। এই জন্য আমরা 12টা প্রকাশ্য করবো না ইনশাআল্লাহ। জি, 12টা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিন তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম। তিন এবং যাইতুন হতে পারে এই দুইটা ফল যে বাইতুল মুকাদ্দাসে হয়, ওই বাইতুল মুকাদ্দাসের কসম খাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ফলের কসম অথবা যে জায়গায় উৎপন্ন হয়, উৎপন্ন জায়গার কসম খেয়েছেন, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। দুই কসমের পরে আল্লাহ বললেন, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম। যেই তুর পর্বত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতেন সরাসরি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিরাপদ মক্কা নগরীর কসম। আজ পর্যন্ত পৃথিবীর কোন জালিম মক্কার উপরে আক্রমণ করার সাহস পায়নি। ঠিক না বেঠিক? এসেছিল হস্তি বাহিনী, আব্রাহাম কাবা ভাঙার জন্য হস্তি বাহিনীদেরকে ছোট ছোট পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম।
চার কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষদের কাছে একটা সুন্দর খবর দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, বান্দারে খবরটা কিন্তু অত্যন্ত তোদের জন্য লাভজনক, যদি তোরা বুঝে ফেলোস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাইলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? একটা কসম খাইলেই তো যথেষ্ট ছিল, ঠিক না বেটি? গুরুত্ব বোঝানোর জন্য চারটা কসম খাইলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে একটা কথা শোনাবেন। সেই কথাটা হলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, সূরত দিয়ে, আকৃতি দিয়ে, স্টেট ফরওয়ার্ড সোজা করে আমি আল্লাহ পৃথিবীর ভিতরে সকল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ করে নিজ হাতে আমি মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যায় না? সুবহানাল্লাহ। নিজ হাতে বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সূরা সাজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, সূরা আস-সাজদার 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আসমান এবং জমিনকে আমি মাত্র 6 দিনে বানাইছি। সুবহানাল্লাহ। বিশাল আসমান এবং বিশাল জমিনটারে 6 দিনে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই বিশাল এবং বিশাল জমিন এবং বিশাল আসমানকে 6 দিনে বানাইছেন তিনি কে? আল্লাহ বলছেন, 6 দিনে আসমান এবং জমিন বানালাম, আর তোমাকে বানালাম 10 মাস 10 দিনে। কতটা মহব্বত তোমার প্রতি আমার। নিজ হাতে বানাইছি। নিজের চেহারার সাথে পৃথিবীর কারো চেহারার একটু মিল পাবা না। তোমার আকৃতি আমি তোমার মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আসমান এবং জমিন বানালাম আমি মাত্র 6 দিনে, আর আমি তোমাকে বানিয়েছি 10 মাস 10 দিনে। পৃথিবী থেকে আলাদা। পৃথিবী যদি 1000 কোটি মানুষ থাকে, 1000 কোটি মানুষের সাথে তোমাকে ছেড়ে দিলে তুমি আলাদা। সুন্দর করে আকৃতি দিয়ে তোমাকে আমি বানাইছি। মায়ের গর্ভের ভিতরে ধীরে ধীরে বড় করেছি। মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন করে দিয়েছি। তুমি দুনিয়াতে আসার 6 মাস আগে তোমার জন্য খাবার আমি তোমার মায়ের মুখে রেডি করে রেখে দিয়েছি। পৌষ এবং মাঘ মাসের ঠান্ডার ভিতরে তোমার খাবার জমে যায়। পৌষ এবং মাঘ মাসের খাবার, পৌষ এবং মাঘ মাসের ঠান্ডার রাতে তুমি গরম করো, একটু পরে ঠান্ডা হয়ে যায়। কিন্তু তোমার জন্য মায়ের গর্ভের ভিতরে যে খাবারটা আমি রেখে দিয়েছি, রাতের 3টা বাজে তুমি রান্না করবে, তোমার মা খাওয়াবে, ঠান্ডা হবে না, বেশি গরমও হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু। সুবহানাল্লাহ। বান্দা, এত যত্ন করে মহব্বত করে আমি তোমারে বড় করেছি, এত মহব্বত করে আমি তোমারে দুনিয়াতে পালছি। সবাই তোমার আপন মনে করো, কিন্তু আপন তোমার কেউ নয়, আপন একজন তিনি কে? আল্লাহ বলেছেন, সারা রাত জেগে জেগে আমি তোমাকে পাহারা দিয়েছি। সুবহানাল্লাহ। সারা রাত জেগে জেগে কে পাহারা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, আমার চন্দ্রামিও নাই, সারা রাত জেগে জেগে তোমাকে পাহারা দিয়েছি। মা এবং বোন ভালোভাবে জানেন, নরমালি ডেলিভারি যে মা এবং বোন তারা করেছে, ডেলিভারি মা এবং বোন তারা করেছেন, দেখবেন ফ্লোরের ভিতরে বিছানা বিছায়, ঠিক না বা ঠিক? ফ্লোরে আমাদেরকে আমাদের মায়েরা জন্ম দিয়েছেন সিজারের সময়, তখন ছিল না সিজারের সিজনও ছিল না, সিজারও ছিল না। আমরা যারা জন্ম নিয়েছি 90 দশকের বাচ্চারা, তখন তারা সবাই নরমালি ডেলিভারি হয়েছে, ঠিক না বা ঠিক? সিজার তো আসছে কাল পরশু। তো আমাদেরকে যখন আমার আমাদেররা গল্প করে, বাজান তোমাদের জন্মদিনে আমাদের খুব কষ্ট হয়েছে,
এভাবে মাঝে মাঝে আমাদেরকে আমাদের মা নসিহত করে। আমি এখনো পর্যন্ত মায়ের এই নসিহতগুলো শুনলে মাথাটাকে অনেক সময় চিন্তা হয়, আল্লাহ, মা এত কষ্ট করে আমাদেরকে জন্ম দিল। পরে আবার হাদিস কোরআন ঘেটে ঘেটে দেখলাম, সর্বনাশ, একটা সন্তান জন্ম দেওয়ার কারণে আল্লাহ মায়ের সব গুনাহ মাফ করে দেয়। 10 মাস 10 দিন পেটে রাখার কারণে মায়ের 10 মাস 10 দিন রোজা রাখার নেক আমলনামায় জমা হয়ে যায়। মা জন্ম দেওয়ার সময় একবার করে আ বলে চিৎকার দিলে আল্লাহ বলেন একটা শহীদের নেক তার আমলনামায় জমা হয়ে যায়। আমি তো দেখি চিন্তা করলাম, আল্লাহ আমাকে তো জন্ম দিয়ে মা জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু জিতে নাই, আবার আল্লাহ বলে দিয়েছেন জান্নাতু তাকুদাতুনা মিন উম্মাহাত। এই বান্দা, তুমি যত বড় বক্তা হও, তুমি যত বড় হাফেজ হও, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যত বড় বক্তা হও আর যত বড় ওলি হও, যত বড় আউলিয়া হও, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। চিন্তা করলাম, মাকে আল্লাহ জিতিয়ে দিয়েছেন। ফ্লোরের ভিতরে বিছানা বিছানোর পর দেখবেন ধাত্রী এসে প্রস্তুতি নেয়, গরম পানি নিয়ে, আগুন নিয়ে, এরপরে ঘরের ভিতরে মহিলারা থাকে। জন্ম যখন আমরা নিলাম, ধাত্রী পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর মায়ের ডান পাশে অথবা বাম পাশে বাচ্চাটাকে শুইয়ে রেখে রাত যখন 10টা বাজে ধাত্রী বলে, ভাবিজান আমি বিদায় হয়ে যাচ্ছি, আগামীকাল আবার আসবো। চলে গেলেন ধাত্রী, চলে গেলেন খালা, খালু, নানা, নানি, আত্মীয় স্বজন সবাই একের পর এক দেখে দেখে বাচ্চাকে চলে গেলে। রাতের বেজে গেছে 12টা। 12টার সময় বাবা এসে ঘরের ভিতরে ঢুকে মা এবং বাবা দুইজন বাচ্চাকে পাহারা দেয়, একটু যাকে ডান দিকে কিছু হয়েছে কিনা, বাম দিকে কিছু হয়েছে কিনা, কেন কান্না করে। বাবাও 12টার পরে যখন চোখে ঘুম আসছে চলে গেছে। রাতের 1টা বাজে, ঘরের ভিতরে মা এবং সন্তান দুইজন, আর কেউ নাই। মা দুধ পান করায়, একটু পর পর বাচ্চার চেহারার দিকে নজর করে। মা ক্লান্ত শ্রান্ত শরীর। রাতের 2টা বাজে মায়ের চোখে ঘুম চলে আসছে, মা ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, রাতের 2টা বাজে তুমি বাম দিকে মায়ের পড়েছিলে, তোমার কিন্তু নাকের ছিদ্রটা খোলা, তোমার কিন্তু কানের ছিদ্রটা খোলা, মুখের ছিদ্রটা খোলা, প্রস্রাবের ছিদ্রটা খোলা, পায়খানার ছিদ্রটা খোলা। একটা যদি মশা চতুর্দিকে ঘুরে যদি ঢুকে যায় বাঁচানো যাবে না, একটা যদি পিঁপড়া ঢুকে যায় বাঁচানো যাবে না, একটা যদি মাছি ঢুকে যায় বাঁচানো যাবে না। তোর বাবা কোন বাবা ঘুমিয়ে গেল রাতের 12টায়, তোর মা কোন ঘুমিয়ে গেল রাতের 2টায়, ধাত্রী, খালা, খালু, নানা, নানি সবাই ঘুমিয়ে গেছে রাতের 3টায়। তোকে যদি একটা মশা লজ্জাস্থান দিয়ে, প্রস্রাবের লাইন দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে ঢুকে যায়, তোকে বাঁচানো যাবে না। চতুর্দিকে মশা মাছি ঘুরে, একটা মশা মাছি ভুল করে নাক দিয়ে ঢুকতে পারে না, কারণ আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোকে পাহারা দিচ্ছি। এখন আপনারা বলেন, আমাদের সব থেকে আপন একজন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বড় মহব্বত করে, বড় যত্ন করে, বড় সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, স্ট্রেট ফরওয়ার্ড, সোজা করে বানাইছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সব প্রাণীগুলোকে বাঁকা করে বানিয়েছি। হরিণকে বাঁকা করে বানিয়েছি, গাধাকে বাঁকা করে বানিয়েছি, বাঘকে বাঁকা করে বানিয়েছি, খরগোশকে বাঁকা করে বানিয়েছি, গরুকে বাঁকা করে বানিয়েছি, মহিষকে বাঁকা করে বানিয়েছি, মুরগিকে বাঁকা করে বানাইছি। শুধু মানুষ তো মাকে আমি সোজা করে বানাইছি। একটা গরু প্রতিনিয়ত যখন রিজিক খাবে, রিজিকের উপরে মাথাটাকে নত করে দিয়ে খেতে হয়, ঠিক না বেটি? একটা ছাগল যখন ঘাস খাবে, মাথা রিজিকের উপরে নত করে দিয়ে খেতে হয়। আল্লাহ বলছেন, বান্দা, তাকওয়িমের ব্যাখ্যায় তোকে আমি বাঁকা করে বানাই নাই, সোজা করে বানাইছি। মাথা নত তো কোনো জালিমের কাছে হবে না, মাথা নত হবে তো এক মালিকের কাছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, সোজা করে আল্লাহ বানিয়েছেন তোমাকে। ওই হিন্দুস্তানের কাছে মাথা নত হবে না, কোন জালিমের কাছে মাথা নত হবে না, কোন নেতার কাছে মাথা নত হবে না, মাথা নত হবে এক মালিকের কাছে, ঠিক না বেঠে? বান্দা, তোকে শুধু আমার কাছে মাথা নত করার জন্যই সোজা করে বানাইছে। সুবহানাল্লাহ। তবে মাথা নত তুই যখন জালিমের কাছে করবি না, তখন উসমান হাদির মতো তোর মাথায় বুলেট মারা হবে। যখন জালিমের কাছে মাথা নত করবি না, 50 বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরেও 13 বছর জেলখানায় বন্ধ থাকতে হবে।
যখন বাতিলের কাছে মাথা, জালিমদের কাছে মাথা নত করবি না, তখন বছরের পর বছর কারাগারে রেখে এরপরে ফাঁসিতে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু বান্দা মনে রাখো, তোমাকে বড় যত্ন করে সুন্দর করে বানাইছি, তারা তোমাকে হত্যা করবে, মারবে, কাটবে, যা করবে, শুধুমাত্র এক, আমি আল্লাহর কাছে মাথা নত করবে আর পৃথিবীর কারোর কাছে মাথা নত করবা না। এই অবস্থায় যদি ফিরে আসো, তোমার জন্য বিশাল জান্নাতের বাগান বানিয়ে রাখছে। কারণ ভালোবাসেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? তাহলে আমরা মাথা নত করবো কার কাছে? আর একটু জোরে বলেন, কার? জালিমের কাছে কি মাথা নত করবো? কোন স্বৈরাচারের কাছে কি মাথা নত করবো? কোন চোরের কাছে কি মাথা নত করবো? কোন হিন্দুস্থানের কাছে কি মাথা নত করবো? ভারতের দালালদের কাছে কি মাথা নত করবো? মাথা নত হবে তো একজন মালিকের কাছে, তিনি কে? আর একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করে দেন। আর একটু জোরে বলেন আমিন। রুকু সিজদার সাথে আমাদের সম্পর্কটা হবে বেশি না কম? একটু জোরে বলেন, বেশি না কম? মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। সাবাতি যুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুল আদিল ওয়া শাআতুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়, কলিজাটা যারা মসজিদের ভিতরে ঝুলিয়ে রাখে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আর আরশের ছায়ার নিচে জায়গা পেলে তাদের কোনো হিসাব লাগবে না, সেখান থেকে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দান করে দিবেন তিনি কে? মসজিদের সাথে আমাদের সম্পর্ক হবে বেশি না কম? মসজিদের সাথে সম্পর্ক রাখবো বেশি, আর মসজিদের দায়িত্ববান হব তারা যারা নামাজি। ইনশাআল্লাহ মসজিদ কখনো বেনামাজিদের কন্ট্রোলে চলতে পারবে না। যদি বেনামাজি কন্ট্রোল করে মসজিদ, যে তাওয়াক্কুল আল্লাহর উপরে করে না, যার আল্লাহর উপরে বিন্দু পরিমাণ ঈমান নাই, ঈমান টলমল করে, বৃষ্টি যেই দিকে ছাতা ওই দিকে, এমন মানুষ যদি মসজিদ কন্ট্রোল করে, ওই মসজিদের ইমাম জীবনে হক কথা কোনদিন বলতে পারবে না। ইমামে হবে সুবিধাবাদ জিন্দাবাদ। আর ইমাম যদি সুবিধাবাদ জিন্দাবাদ হয়, পুরা সমাজটা দেখবেন আধারে অন্ধকারে ভরে যাবে। মানুষ বেঘর থেকে যদি জুমার দিনে হক কথা না শুনতে পারে, ওই এলাকায় গুমরাহিতে ভরপুর হয়ে যাবে। জুমা মসজিদে আমাদের চাকরি 6 মাস টিকতে কষ্ট হয়ে যায়। 5 আগস্টের আগের জুমায় আমার চাকরি চলে গেছে। সভাপতি বলেছে ফোন দিয়ে, হুজুর আসতে হবে না। দেশ স্বাধীন হওয়ার পরে ওই সভাপতি আবার বলছে, হুজুর আমি এলাকায় থাকতে পারতেছি না, আপনি যদি আসেন আমার বাড়ি থাকবে না বলে আপনাদের জানায়। পরে আমি আবার সেই মসজিদে চাকরি করা শুরু করেছি। তবে মসজিদের মিম্বার থেকে যদি আপনি হক কথা না বলতে পারেন, কিয়ামতের দিন তো আপনার জিহ্বাটা আল্লাহ নিজেই কেটে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে মসজিদে নববীতে খুতবা দিতেন, মসজিদের নববীর সামনে ওমরের কয়েকটা তরবারি রাখা থাকতো। সুবহানাল্লাহ বলেন। আমরা তো তরবারি রাখা দূরের কথা না, আমরা তো হক কথা ছাড়িয়ে দিছি এখান থেকে। আর ওমর তরবারি রাখতেন পিছনে, খুতবা দেওয়ার আগে ওমর পিছনে তরবারি রাখতেন, মাঝে মাঝে তরবারি নিয়ে এসে ওমর হাতে নিয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা হক কথা বলে গেছি, 12 চাঁদের একটা খুতবা পাইছি, ওটা দিয়ে 12 মাস পার করতেছি। জুমার খুতবা মানে ওই খুতবা যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হচ্ছে, এগুলো জুমার খতিব বলে সব সোজা করে ফেলবে। ঠিক না ঠিক? একটা ইমামের, একটা খতিবের কত বড় দায়িত্ব, পুরো সমাজকে কন্ট্রোল করা। পুরো সমাজের ভিতরে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এরপরে জেনা হচ্ছে, বেপরদা হচ্ছে, সব কিছু নিয়ে বাস জুমার খুতবাকে সাজাতে হবে। ইমাম খতিবরাও হক কথা বলবেন, পাশাপাশি মসজিদের মুতাওয়াল্লি যারা হবেন তারা হতে হবে নামাজি। নাম্বার 1 কি হতে হবে? সূরা আত-তাওবা 18 নম্বর আয়াতটা খুলবেন। মসজিদের মুতাওয়াল্লি যারা হবে, আল্লাহ এদের লিস্ট এখানে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান থাকতে হবে, 2 নম্বর কিয়ামতের উপর ঈমান থাকতে হবে, 3 নম্বর নামাজি হতে হবে, 3 4 নম্বর তারা যাকাত আদায় করতে হবে, আর 5 নম্বর হলো তারা এক উপরে তাওয়াক্কুল করে থাকবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ।
যদি এইরকম মানুষ মসজিদ কন্ট্রোল করে তাহলে ওই মসজিদের ভিতরে হক কথা ভেসে উঠবে। এছাড়া মসজিদের ভিতরে হক কথা দিনের পর দিন হারিয়ে যাবে। কারণ সুদের বিরুদ্ধে বললে, সুদখোর যদি কমিটিতে থাকে সুদের গায়ে লাগবে, সুদখোরের গায়ে লাগবে। ঘুষের বিরুদ্ধে বললে, ঘুষখোর যদি কমিটিতে থাকে ওই ঘুষের বাস ওই মসজিদে কিয়ামত পর্যন্ত করতে দিবে না। সাদাবাস যদি থাকে তাহলে সাদাবাসের বিরুদ্ধে যদি খতিব বলে তাহলে ওই খতিবের হয় চাকরি যাবে, না হয় জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। ঠিক না ঠিক? ওই খতিব সাহেব ভয়ে জীবনে কোনোদিন সাদাবাসের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মসজিদের সাথে সম্পর্ক রেখে, জান্নাত যেন মসজিদের সাথে সম্পর্ক রাখার পরে দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আমরা যেন বিদায় হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বলেন আমিন। আরে বলেন আমিন। আপনাদের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সূরা 3 থেকে আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন।